বেকার বেকার এর একটা দায়িত্ব দিয়ে খালি টাকাগুলো খেয়েছে। এই জন্যে এই 15.5 বছরে যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বাংলাদেশের টাকা যারা ভাতা নিয়েছেন টাকাও ফেরত দেওয়া হবে। হয়তো আপনাদের কোনো মাপ নেই। বানানো নিয়ম নীতি এদের। বিচার ব্যবস্থাকে পুরাটা কন্ট্রোল করতে হাসিনা একা। আমার ফাইলের উপরে লাল দাগ দিয়েছি, আমার আর মামুনুল হকের। বলেছিল যারাই জামিন পাকে দুইটা যেন জামিন না পায়, একেবারে জামিনই দেয় না, অথচ মামলা কিছুই না। যদি আমার সাজা লাগিয়ে দিত তাও 3 মাসের বেশি আমি জেলে থাকি না, অথচ 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে আমাদের রেখে দিয়েছে। আচ্ছা, টর্চার করেছে রিমান্ডে, আমার এমন কোনো জায়গা নেই চুল থেকে পা পর্যন্ত এক চুল ফাঁকা নেই যেখানে টর্চার নেই। শরীরে জামা কাপড় খোলা যায় না, এই যে কণ্ঠ শরীর সব নষ্ট করে দিয়েছে শয়তান। এখন আয়না ঘর আবিষ্কার হয়ে কত কিছু দেখা যাচ্ছে না। আমি নিজে রিমান্ডে দেখেছিলাম, এবার চেয়ারে বসিয়ে দেয়। এটা তো বৈদ্যুতিক চেয়ার দেখতে পাচ্ছেন, এখানে সব দিলে কাঁপে। আর আমার যে চেয়ারে নিয়েছে তো চেয়ারে ভাবে বসিয়ে ক্লিপ দিয়ে আটকিয়ে দিত, পায়ের সাথে হাতের সাথে গলার সাথে। ওদের কাছে এমন মেশিন আছে হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে মিল করা, ওটা নিজে আমি দেখেছি। ওরা এভাবে নিয়ে খালি টিপ দেয়, একবারে আপনার 10টা আঙ্গুলের এই যে নখ খুলে চলে, শুধু নখ খুলে আসলে তো বাঁচা যায় না, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। আর এই যে বসে আছে চেয়ারে সব তো আটকানো, শুধু একবার সুইচ টিপবে 1 মিনিটে 120 বার ধরবে। আপনি 1 মিনিট পরে মনে হবে 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। এই ছিল এদের অবস্থান। উনি তো হালকা পাতলা দিয়েছে, আর আমি নিজে, উনি তো ছিল, আমি বাস্তবে সব দেখে এসেছি। আমার উপরে এগুলো গেছে, এখন আমার নিজের মনে হলে ভয় লাগে। সম্মানিত ভাইরা, আমরা এই সমস্ত অবস্থাগুলো আর সামনে দেখতে চাই না। দুনিয়া যা হয়ে যায় যা হয় না, অন্তত আয়না ঘর যেন সামনে আর কেউ তৈরি করতে না পারে। মানুষ যখন অপরাধের সীমা ছাড়িয়ে যায় তখন তার অনুশোচনা বোধ আল্লাহ বন্ধ করে দেয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন, সূরা আলে ইমরান 168 নম্বর আয়াতের শেষের অংশে আছে। যখন মানুষের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায় তখন ওর ভেতরে যে অপরাধ বোধ কাজ করবে, একটু অনুশোচনা আসবে, ওইটা আর আসে না, আল্লাহ ওটা তুলে নেয়। আমার মনে হয় ওনাদের অবস্থা কিন্তু পাপের বোঝা একেবারে পাল্লা ভার হয়ে আরো পড়ে যাচ্ছে, অনুশোচনা করবে কি করে? এই জন্য আমি নিজে টের পেয়ে আমার এখন ভয় লাগে, অনুশোচনা লাগে যে ওই মানুষগুলো এখনো পরিবর্তন হয় না, এটা তওবা করে না, এখনো পর্যন্ত বিদেশের মাটিতে বসে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই দেশে আবেগ নিয়ে কিছু হবে না ভাই। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: لا ينظر إلى صوركم وأعمالكم وأموالكم ولكن ينظر إلى قلوبكم ونياتكم إلى آخر الحديث. رواه ابن ماجه. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। গাজীপুর জেলা, এটা কোন থানা? কালীগঞ্জ থানার অন্তর্গত আজমতপুর কলেজ ময়দানে হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি অনুষ্ঠানের 3 দিন ব্যাপী বাৎসরিক
তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সম্মানিত সভাপতি জনাব খান মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল, সহসভাপতি জনাব জাকারিয়া হাসান খান টিটু, প্রধান অতিথি এ জেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ এ কে এম ফজলুল হক মিলন, মাননীয় সাবেক জাতীয় সংসদ সদস্য। সাবেক কি এই তিনবারে আগে, এই তিনবারে যারা তাদের সাবেক লিখবেন না, কারণ আপনারা এদেরকে আমরা ভোট দেই। আপনারা লিখতে পারবেন সাবেক শ্রোত, যেটা সত্য সেটা লিখবেন, না লিখবেন সাবেক ডাকাত। আমার এই যে 33 বছর বয়স, আমি 18 বছর থেকে যদি ভোট দিয়ে আরম্ভ করতাম, 3বার ভোট দিতে পারতাম, একবারও পারে। তার মানে আমি যখন দিতে পারিনি, কে দিতে পেরেছে? আর আমরা দেখলামই তো যে একবারে আপনারা 154 জন ভোট না করে ঘোষণা দিয়েছেন, এরপরে দিনের ভোট রাতে করেছেন। কি এগুলো কি বানানো কথা? সারা দুনিয়া জানে। সুতরাং এইটা আমার মনে হয় আগামীতে কোনো অনুষ্ঠানে এই তিনবারের যারা, তারা যেন অন্তত লিখবেন না যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী। এই শব্দটা অনেক দামি শব্দ, কেন লাগাবেন আন্দাজে? আমরা তো মানি না আপনাকে। নবীজি জানিয়েছেন ও ইমামের প্রতি আল্লাহ সব সময় নিজে লানত বর্ষণ করতে থাকে। আল্লাহ নিজে বরদোয়া করে যে ইমামের প্রতি সঙ্গত কারণে তার মুসল্লিরা নারাজ থাকে। এই ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, এই ইমাম মানে বাংলাদেশের 1628টা চেয়ার আছে। এই ইমাম, কথা বোঝেন? 1628টা চেয়ার ছিল এই দেশে। যারা এই চেয়ার গুলোতে ছিল তারা আমাদের ইমাম, তারাই এই দেশ চালায়। সুতরাং ওই সমস্ত ইমামদের প্রতি দেশের মানুষ আমরা যারা, আমার মনে হয় 100 জনের প্রায় অন্তত 70 জন নারাজ ছিলাম। যেখানে ইমামের প্রতি একজন নারাজ হলেই তার ইমামতি করা ঠিক না, দায়িত্বে থাকা ঠিক না। আর আমরা 100 জনের 70 জনই নারাজ। জোর করে ইমামতি যতদিন করেছি ততদিন আল্লাহর বরদোয়া। এই জন্য আমরা এই শব্দটা জানতাম নামের আগে লিখতে চাই না, দেখতেও চাই না, যেহেতু উনি 3বারের আগের। এই জন্যে মাননীয় যা সাবেক সংসদ সদস্য কালীগঞ্জ গাজীপুর 5 আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা শাখা, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন, বলেন আমিন। সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ বদরুল আমিন খান, বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আকামা মোফাজ্জল হোসেন, সাবেক চেয়ারম্যান জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ। এ সাবেক কি ওই সাবেক? এটা ঠিক, কারণ চেয়ারম্যানও আমি মানি না, ওগুলো। এরপরে উপস্থিত আছেন আলহাজ ইমাম উদ্দিন খান, জনাব হাবিবুর রহমান খান। যত আলেমের নাম আর অতিথির নাম দিয়েছেন, এমনি সময় কম। আমরা অন্তত নামাজ যখন শুরু হবে তখন শেষ করব, 1:30 পর্যন্ত থাকবেন তো এখানে, নামাজ পড়ে তারপরে বিদায় নেবেন। আমরা তো 10টা 10 থেকে সে ছাদের উপরে বসে আছি। হেলিকপ্টার না আসলে আমরা কি করবো? না 30 পর্যন্ত যাই হোক, ওখানে না হলো এটা আগে শেষ করি, তারপর যেটা ধরলাম সেটা শেষ করি, পরেরটা না পাই দেখবেন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, আমি গাজীপুর জেলাকে এমনিতেই বেশি ভালোবাসি, কিন্তু এই 2 দিন একটু মনটা খারাপ। আপনাদের এই গাজীপুরের একটা অবৈধ মেয়র, উনি কি হুমকি দিয়েছেন দেখেননি? যে যারা আমাদেরকে চলাফেরা করতে দেয় না দিনে, তাদের রাতের ঘুম আমরা কেড়ে নেব। আপনি মানুষ, এতদিন তো বহু মানুষ আপনাকে ভালো মানুষ বলতো, আর আপনার চরিত্র এই। আপনি কি করেছেন তলে তলে সবাই জানিয়ে দেশে, এই কথা বলে না কেন? 5 তারিখের আগে বিএনপির যে সমাবেশে লাঠি সোটা নিয়ে খিচুড়ি রান্না করে, গরু জবাই করে, খাবার পাঠিয়ে এইটা যে ভঙ্গ করেছিলেন, তার ভেতরে আপনি আছেন। আপনার চরিত্র মানুষ এখন জানি, আর ওদের চরিত্র সবারই ওই একরকমই। এই জেলায় একজনের বাড়ি হয়েছে কি মোজাম্মেল হক,
অকর্মা মুজাম্মিল, আকাম মুজাম্মিল। আসলে এই লোকটা কি কাজ করে, বেকার বেকার এর একটা দায়িত্ব দিয়ে খালি টাকাগুলো খেয়েছে। এই জন্যে এই 15.5 বছরে যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বাংলাদেশের টাকা যারা ভাতা নিয়েছেন টাকাও ফেরত দেওয়া হবে না, তো আপনাদের কোনো মাপ নেই। ফকলা করে ফেলেছেন দেশটাকে একেবারে। যে সমস্ত সম্মানিত শব্দগুলো আছে আল্লাহ নিজে বানিয়েছেন, এই শব্দগুলো কিন্তু সেখানে সেখানে লাগানো যাবে না। বিশেষ করে শহীদ, এই শব্দটা যেখানে সেখানে আজ আমরা লাগিয়ে দেই না। শহীদ জিয়া নামটা শুনলে আগে শহীদ চলে আসে। আমি কাবা শরীফে 16 সালে গিয়েছিলাম, প্রথমে নিজে ছিলাম তো এই জন্য বলছি। ওই সময় দেখতে পেলাম কাবার ইমাম, এই যে মসজিদের নামিরা যেটা আছে আরাফাতের ময়দানের পাশে, এই জায়গায় উনি খুতবা দিচ্ছিলেন, হজের খুতবা। আমি নিজে এই কানে শুনলাম, উনি দোয়া করছিলেন আরবিতে, শহীদ জিয়াউর রহমান। এটা আরবিতে বলছিলেন, বাংলা এটা যে আল্লাহ তুমি তার উপরে তোমার রহমতের ছায়াটা দিয়ে দাও। কেন এ দোয়া করলেন? তার পরের যে আরবি শব্দগুলো তিনি বলছিলেন তার বাংলা অর্থ এটা। আপনারা তো আরবি বললে বুঝবেন না, এই জন্য বলছি। উনি এই কারণে দোয়া করলেন যে এই যে আরাফাতের ময়দানে এখন লক্ষ লক্ষ মানুষ এই যে ছায়া পায়, এই লোকটার কারণে। উনি নিম গাছ লাগিয়েছিলেন, এই বাংলাদেশ থেকে নিয়ে নিম গাছ লাগিয়েছিলেন। শাজারাত জিয়া বলে ওই দেশের মানুষ, জিয়া গাছ বা শাজারাত জিয়া। ওনার আরবির দোয়ার সারমর্ম বাংলায় এইটা দাঁড়িয়েছে, আল্লাহ এই লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই উত্তপ্ত ময়দানে যিনি ছায়ার ব্যবস্থা করলেন, তুমি তার মাথার উপরে তোমার রহমতের ছায়াটা দিয়ে দিও। ওই দিন যে কত লক্ষ হাসি ছিল আরাফাতে, সবাই বলেছে আমিন, যারা অন্তত বুঝেছে এই দোয়াটা। আর আমরা তো বলেছি, কারণ আমরা তো নিজেরাই ছায়া পেয়েছি। এই জন্য লোকটার নাম শুনলে দেখেন মানুষ আগে শহীদ বলে, কেউ এমনি জিয়া বলে, শহীদ জিয়া বলে। এই শব্দটা এত দামি আল্লাহর কাছে। কোরআনে কারিমে আল্লাহ 2 জায়গায় ধমক দিয়েছেন মানুষকে, মুখের উপরে নোটিশ দিয়েছেন। সূরা বাকারা 153 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন যারা শহীদ হয়েছে এদের বলবি না যে মরে গেছে, না, বালা হয়াউন ওয়ালাকিল্লা তাশউরুন, এরা জীবিত, তোমরা টের পাও না। মানুষ মুখের পরে চিন্তা ভাবনা করতে পারে হৃদয় দিয়ে, যেহেতু ধারণা আসে মানুষের হৃদয়ে, যাদের হৃদয়ের উপরও আল্লাহ নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। এটা সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন ধারণাও করবি না, মুখ দিয়ে তো বলবি না কোনোদিন যে ওগুলো মরে গেছে। না, শহীদ যারা এরা জীবিত, মুখ দিয়ে বলা যাবে না যে মরে গেছে, ধারণাও করা যাবে না মরে গেছে। বালা হয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। সুতরাং শহীদ জিয়া উনি কিন্তু সাধারণ না, সাধারণ ভাবে মারা গেছে। ওনার নাম শুনলে মানুষ এই কথাটা এমনি বলে। আপনাকে কি আমি টাকা পয়সা দেয় যে বলেন তো শহীদ জিয়া, আপনি এমনি মুখ দিয়ে বলে ফেলেন। কারণ শহীদ না হলে শব্দ আমরা বলতাম না। কই শেখ মুজিবকেও তো মানুষ মেরে ফেলেছে, কেউ তো বলে না শহীদ মুজিব বলে। আমি আরো অনেককে শুনেছি যে না, ওইভাবে মারা ঠিক হয়নি, অন্তত টুকরো টুকরো করার দরকার ছিল। কারণ যা করেছে ওইভাবে মারা ঠিক হয়। ওই লোকটাকেও মেরে ফেলেছে, এনাকেও মেরে ফেলেছে। ওনার নামে আজ পর্যন্ত আমি শহীদ শেখ মুজিব কোনোদিন শুনিনি, কিন্তু সারা জীবন সেই ছোটবেলা থেকে শুনে আসছি এনার নামটা। যে কেউ বললে আগে বলে শহীদ জিয়া। আল্লাহ যেন শহীদ হিসাবে কিয়ামত পর্যন্ত তার কুদরতের খাবার তাকে খাওয়া। তার সন্তানটা মারা গেছে আরাফাত। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যদি সত্যি মেরে ফেলা হয় যে কোনো কায়দায়, তাকেও শাহাদাতের মরণ দান করে। তার ছেলেটাও কিন্তু সাধারণভাবে মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে। কি কথা বলেন না কেন? আল্লামা সাঈদীকে উনি এমনি মরেনি, ওনাকে মেরে ফেলা হয়েছে। এই জন্য মানুষ ওনার নাম শুনলে এখন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেন।
বহু মানুষকে বিচারিক এই কায়দায় আপনারা মেরে ফেলেছে। সত্যিই যারা ওই অপরাধী না, তাদেরকে যদি এভাবে মেরে ফেলেন, তারা তো শহীদ হয়েছে, যারা মারলেন তাদের জন্য জান্নাত হারাম হয়ে গেছে। গোলাম মাওলা রনি আওয়ামী লীগের সাবেক এমপি, এই অবৈধ এমপি নাকি ও ভালো এমপি ছিল, ওটা অবৈধ। ও জানিয়েছিল কাদের মোল্লা, আব্দুল কাদের মোল্লা শহীদ, এই লোকটার সাথে আমি জেলখানা ছিলাম। আর ওর নিজের বাড়িও পটুয়াখালী না, বাড়িও ফরিদপুরের এই সদরপুর। ওর নানা বাড়ি ওখানে, এখানে ছোটবেলা থাকে মারা মানুষ হয়েছিল। নিজে বলেছে যে আমি ছোটবেলায় এই লোকটার সাথে, আমার নানাদের সাথে মিশে দেখেছি, ইনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, অথচ তার নামটা পরিবর্তন করে কসাই কাদের দিয়ে তাকে মেরে ফেললেন। সে যেদিন ফাঁসি হবে, তার স্ত্রী পিয়ারি বলে ডাকতো স্ত্রীকে, সে গিয়েছিল দেখা করার জন্য মাগরিবের পরে, শেষ দেখা। যে দেখছে চা খাচ্ছে, কি গো তুমি এই অবেলায় চা খাও? আজকে রোজা ছিলাম, শুনলাম যে আর 3 ঘন্টা পরে আমার ফাঁসি। তা আমি শেষ খাওয়া খেয়ে নিলাম দুনিয়ার, এ দুনিয়ার খাবার তো আর খেতে পারবো না, আমার আল্লাহর সাথে সাক্ষাতের সময় হয়ে গেছে। স্ত্রী লিখেছে, ওইটা এখনো ইন্টারনেটে ভাসতেছে, 3 ঘন্টা পরে যার ফাঁসি, সে সারাদিন রোজা রেখে ইফতারি করে চা খেয়ে নতুন পোশাক পরে মনে হচ্ছে যে শ্বশুর বাড়ি যাবে। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ। আপনাকে যদি শুধু বলে দেওয়া যায় যে আপনি 10 দিন পরে মরে যাবেন, আপনি এমনি মরে যাবেন। তার মাত্র 3 ঘন্টা পরে সে জানছে যে আমি মরে যাব। কোন রকমের দুশ্চিন্তা শরীরের ভেতরে নেই, চেহারার ভেতরে কোনো ছাপ নেই, একেবারে মনে হচ্ছে উজ্জ্বল চেহারা নিয়ে মালিকের সাথে দেখা করতে যাচ্ছে। এই মানুষগুলোকে আপনারা মেরে ফেললেন। সবচাইতে বড় আশ্চর্য, এখনো পর্যন্ত এরকম একটা মারাত্মক মানুষ, এই পৃথিবীর জন্য মারাত্মক মানুষ 6 জন, তার ভেতরে উনি একজন, এই শেখ হাসিনা। আমি নামটা ধরতেও ঘৃণা লাগে আমার। এখনো কোনো অনুশোচনা আছে? সারা জীবন যা করেছে তো করেছে, অন্তত 24 সালে 2732 জন আর্মি মেরে ফেললেন। আপনি না মানলে ওগুলো পারতেন, পালিয়েই যখন যাবেন, কয়দিন আগে চলে গেলে তো কিছু হইতো না। চলেও গেলেন, অন্তত আমাদেরকে মেরেও গেলেন। এদেশে এখন এমন ঋণ দিয়ে গেছেন, এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে লাখ টাকার উপরে ঋণ। যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব ছাই ভরা ছিল। বলেন, পাইলটকে জিজ্ঞাসা করেছে ব্রিফকেস উঠেছে, বলছে হ্যাঁ চলো, কারোর সাথে কথা বলেনি। আমার দেশ পত্রিকায় সব আসতেছে এখন, একটা কথা কারোর সাথে বলেনি। কাওয়া কাকুকে যে বলবে যে কাওয়া চলে গেলাম, তাও বলে। আমার তো একটু নাম্বার জোগাড় করে বলতে পারতো না যে হামজা 3 বছর জেল খাটালাম, বেকার চলে গেলাম, মাফ করে দিও, তাও বলে। আমি কার নাম বলবো? সুতরাং ওই মানুষটার বাবার নাম আমি শহীদ শুনি না, কিন্তু তার এক জিয়ার পিতার নাম শুনি শহীদ জিয়া। আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। তার বেগম, তার ম্যাডাম বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা জানেন। এরা আইন দেখাতো যে না, ওনার বিদেশে যাওয়া কোনো বৈধতা নেই। তো এখন বৈধতা হলো কি করে? সবগুলো বানানো নিয়ম নীতি এদের। বিচার ব্যবস্থাকে পুরাটা কন্ট্রোল করতে হাসিনা একা। আমার ফাইলের উপরে লাল দাগ দিয়েছি, আমার আর মামুনুল হকের। বলেছিল যারাই জামিন পাকে, এই 2টা যেন জামিন না পায়। একেবারে জামিনই দেয়নি, অথচ মামলা কিছুই না। যদি আমার সাজা লাগিয়ে দিত, তাও 3 মাসের বেশি আমি জেলে থাকি না, অথচ 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে আমাদের রেখে দিয়েছে। আচ্ছা, টর্চার করেছে রিমান্ডে, আমার এমন কোনো জায়গা নেই চুল থেকে পা পর্যন্ত এক চুল ফাঁকা নেই যেখানে টর্চার নেই। শরীরে জামা কাপড় খোলা যায় না, এই যে কণ্ঠ, শরীর সব নষ্ট করে দিয়েছে শয়তান। এখন আয়না ঘর আবিষ্কার হয়ে কত কিছু দেখা যাচ্ছে না। আমি নিজে রিমান্ডে দেখেছিলাম, এবার চেয়ারে বসিয়ে দেয়। এটা তো বৈদ্যুতিক চেয়ার দেখতে পাচ্ছেন, এখানে সব দিলে কাঁপে। আর আমার যে চেয়ারে নিয়েছে, তো চেয়ারে ভাবে বসিয়ে ক্লিপ দিয়ে আটকিয়ে দিত, পায়ের সাথে, হাতের সাথে, গলার সাথে। ওদের কাছে এমন মেশিন আছে, হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে মিল করা। ওটা নিজে আমি দেখেছি। ওরা এভাবে নিয়ে খালি টিপ দেয়,
একবারে আপনার 10টা আঙ্গুলের এই যে নখ খুলে চলে যাবে। শুধু নখ খুলে আসলে তো বাঁচা যায় না, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। আর এই যে বসে আছে চেয়ারে, সব তো আটকানো, শুধু একবার সুইচ টিপবে 1 মিনিটে 120 বার ধরবে। আপনি 1 মিনিট পরে মনে হবে 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছেন। এই ছিল এদের অবস্থান। উনি তো হালকা পাতলা দিয়েছে, আর আমি নিজে, উনি তো ছিল, আমি বাস্তবে সব দেখে এসেছি, আমার উপরে এগুলো গেছে। এখন আমার নিজের মনে হলে ভয় লাগে। সম্মানিত ভাইরা, আমরা এই সমস্ত অবস্থাগুলো আর সামনে দেখতে চাই না। দুনিয়া যা হয়ে যায় যা হয় না, অন্তত আয়না ঘর যেন সামনে আর কেউ তৈরি করতে না পারে। মানুষ যখন অপরাধের সীমা ছাড়িয়ে যায়, তখন তার অনুশোচনা বোধ আল্লাহ বন্ধ করে দেয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন, সূরা আলে ইমরান 168 নম্বর আয়াতের শেষের অংশে আছে। যখন মানুষের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়, তখন ওর ভেতরে যে অপরাধ বোধ কাজ করবে, একটু অনুশোচনা আসবে, ওইটা আর আসে না, আল্লাহ ওটা তুলে নেয়। আমার মনে হয় ওনাদের অবস্থা কিন্তু পাপের বোঝা একেবারে পাল্লা ভার হয়ে আরো পড়ে যাচ্ছে, অনুশোচনা করবে কি করে? এই জন্য আমি নিজে টের পেয়ে আমার এখন ভয় লাগে, অনুশোচনা লাগে যে ওই মানুষগুলো এখনো পরিবর্তন হয় না, এটা তওবা করে না, এখনো পর্যন্ত বিদেশের মাটিতে বসে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই দেশে আবেগ নিয়ে কিছু হবে না ভাই।